আচ্ছা, schreiben-এ আমি কিভাবে ভালো মার্কস পাবো? schreiben কি অনেক কঠিন হয়? schreiben-এর কয়টা পার্ট থাকে? আজকে আমরা এই schreiben নিয়েই আলোচনা করব। হ্যালো গাইস, ওয়েলকাম টু সিপস অফ জার্মান। আমরা এর আগের ভিডিওগুলোতে লেজেন এবং আপনার হোরেন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব schreiben নিয়ে। ইয়েস, schreiben আমার কাছে মনে হয়েছে যে সবথেকে ইজি একটা টপিক। হ্যাঁ, কারণ schreiben-এ আপনি খুব ইজিলি যদি একটু মিনিং গুলা বুঝে পড়তে পারেন তাহলে খুব ইজিলি একটা ভালো মার্কস পাওয়া যায়। schreiben-এ প্রথমেই বলে নেই থাকে দুইটা টাইল, টাইল 1 এবং টাইল 2। টাইল 1 থাকবে হচ্ছে এই যে প্রথমে আমার সামনে যে পেজটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে টাইল 1। হ্যাঁ, তো টাইল 1-এ এরকম আপনার গ্যাপ দেওয়া থাকবে, এই যে এরকম গ্যাপ দেওয়া থাকবে যে কিছু গ্যাপগুলো থাকবে যেগুলো ফিল আপ করা এবং কিছু গ্যাপ থাকবে যেগুলো ফিল আপ করা না। সেই যে গ্যাপগুলো ফিল আপ করা নাই সেই গ্যাপগুলোই আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন এখানে 1 নাম্বার গ্যাপটা ফিল আপ করা না, 2 নাম্বারটা করা না, তারপরে আছে হচ্ছে যে 3 নাম্বারের প্রথমের অংশটা ফিল আপ করা কিন্তু সেকেন্ড পার্টটা ফিল আপ করা নেই। সো আপনাকে সেকেন্ড পার্টটা ফিল আপ করতে হবে। ঠিক সেম ভাবে 4 নাম্বার এখানে আপনাকে কোয়েশ্চেন করতে হবে যে কোনটা ঠিক হবে। এবং 5 নাম্বারে টাইল 1-এ মোট 5টা কোশ্চেন থাকে এবং খুব ইজিলি খুব ইজিলি আপনি 5 মার্কসের মধ্যে 5 মার্কসই পেয়ে যাবেন। তো এই আনসারগুলো আপনি কোথায় পাবেন? এই যে প্রথমেই আপনাকে একটা লেজেন্ড পার্ট দেওয়া থাকবে, এখান থেকেই আপনাকে ইনফরমেশনগুলো বের করে এখানে ফিল আপ করতে হবে। একটু ট্রিক্স খাটাই আপনি যদি পড়েন, একটু ট্রিক্স খাটাইলেই আপনি কিন্তু 5 মার্কস পেয়ে যাবেন। তো কিভাবে করবেন আমি একটু জাস্ট আপনাদেরকে হিন্টস দেই। এখানে দেখেন যেমন ফিয়া নাম্বার কোশ্চেনটা আমরা দেখবো। এখানে বলতেছে der Reisepreise ist mit der Anmeldung zu bezahlen zahlungsweise। তো বলতেছে যে যে রাইজে প্রাইসটা মানে ট্রাভেলের যে প্রাইসটা সেটা রেজিস্ট্রেশন করতে গিয়ে তারা কি দিয়ে সেই পেমেন্টটা করেছে। মানে আমরা ঘুরতে গেলে যে আপনার হোটেলে থাকি সেখানে তো আপনার পেমেন্ট করতে হয়, তো আমরা কি ক্রেডিট কার্ড দিয়ে করি অথবা কি টাকা দিয়ে করি। তো এখানে তো ক্রেডিট কার্ড দিয়ে বলাই আছে, আর বার ওদের দেশে টাকাটাকে বলা হচ্ছে বার। এখানে একটা বার দেওয়া আছে। তো উপরের ওই টেক্সট থেকে এই টেক্সট থেকে আমরা বের করব যে আসলে ওইটা কি হবে আনসার। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু আপনার সিকোয়েন্সিয়ালি আসবে। মানে এইরকম উপর থেকে একদম প্রথমে আপনি 1 নম্বরের আনসার পাবেন, দেন 2 নম্বরের পাবেন, দেন 3 নম্বরের পাবেন। এমনটা হবে না যে আগে কোশ্চেনের আনসারটা 3 নাম্বার আছে এরপরে হয়তো 1 নম্বরের আছে, না এমনটা হবে না। খুব ইজি, একটা একটা করে পড়তে যাবেন, একটা একটা করে পাবেন। আমি যেটা বলতেছিলাম যে এই কোশ্চেনটার আনসার যেমন আপনাকে দেখাই যে সালুংসওয়াইজে এটার আনসারটা কি হবে। এখানে যেমন বলতেছে, একটু পড়ি। Ihre Freundin Eva Kadavi macht mit ihrem Mann und ihren beiden Söhnen 8 und 11 Jahre alt Urlaub in Siam. Im Reisebüro bucht sie für den nächsten Sonntag eine Busfahrt um den Bodensee. Frau Kadavi hat keine Kreditkarte. সি এখানে আপনার আনসারটা আছে। ফ্রাউ কাদাভি হাট কাইনে ক্রেডিট কার্ডে মানে মিসেস কাদাভির কাছে কোনো ক্রেডিট কার্ড নেই। তো তার কাছে যেহেতু কোনো ক্রেডিট কার্ড নেই তাহলে সে কি দিয়ে আপনার বেতসালেন করবে? একদম ঠিক ধরছেন, বার দিয়ে। সো আমাদের আনসারটা হবে বার। দেখছেন এইভাবেই জাস্ট আপনারা আনসার পেয়ে যাবেন পড়তে পড়তেই। আচ্ছা, প্রথমে অংশে যেমন 1 নম্বরের আনসারটাও আমি বলে দিই, আনসার দেয়া পার্সনের। তো এখানে কয়টা পার্সনের জন্য তারা আনসার করতেছে বলি। ইয়ারে ফ্রেন্ডিন ইভা কাদাভি মার্কড মিট ইয়ারে মান und ihren beiden Söhnen, তাহলে কয়জন মানুষ হচ্ছে দেখেন, বলতেছে ইয়ারে ফ্রেন্ডিন ইভা কাদাভি, তাহলে ইভা কাদাভি একজন এবং মার্কড মিট ইয়ারে মান মানে তার হাজবেন্ড একজন, তাহলে কাদাভি একজন হচ্ছে, তার হাজবেন্ড একজন হচ্ছে, দুইজন। und ihren beiden Söhnen এবং তাদের দুইটা ছেলে, কে কে 8 আর 11 ইয়ারের।
তাহলে কয়টা হচ্ছে? 2 জন আর 2 জন, 4 জন। ইভা কাদাবি একজন, ইয়ারে মান একজন, 2 জন, আর তাদের 2টা ছেলে, 4 জন। মোট 4 জন হচ্ছে। এই যে আনসার দেওয়ার পারসন কি হবে? ফিয়া। আমাদের আনসারটা জাস্ট ফিয়া লিখলেই হবে। ফিয়া আপনি হচ্ছে এখানে সংখ্যাতেও লিখতে পারেন অথবা বানান করেও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। এই আর কি। তো এই গেল আমাদের টাইল আইন্স। টাইল আইন্সে আপনি খুব ইজিলি 5 মার্কস পাবেন। এরপরে আসি আমরা টাইল সোয়াই। টাইল সোয়াইলিং করতে হয় কি, আপনাকে একটা ইমেইল লিখতে হবে। তো এরকম আপনাকে ইমেইলের একটা টপিক দিয়ে দিবে যে জি মোস্টেন ইম আগস্ট ড্রেসডেন বেসুখেন schreiben Sie an die Touristeninformationen। এভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে আপনাকে কয়েকটা কোশ্চেন দিয়ে দিবে, এরকম 3টা কোশ্চেন, কয়েকটা না তো বেসিক্যালি এরকম 3টা কোশ্চেনই দিয়ে দিবে। দেওয়ার পরে বলবে যে এই যে আপনি ইমেইলটা লিখবেন সেই ইমেইলটার মধ্যে অবশ্যই এই 3টা কোশ্চেনের আনসার থাকতে হবে। প্লাস ইমেইলটা আপনাকে এখানে দেখেন সার্কা 30 ওয়ার্ড, মানে 30 ওয়ার্ডের মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে আপনার ইমেইলটা। খুব সহজ, একদম ইজি। একটা ট্রিক্স আপনাদের বলে দেই কিভাবে করবেন। জাস্ট কিচ্ছু না, প্রত্যেকটা কোশ্চেনের আনসার লিখবেন, প্লাস যদি পারেন তার সঙ্গে আরেকটা সেন্টেন্স অ্যাড করে দেবেন, অথবা করার দরকার নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি প্রতিটা কোশ্চেনের যদি আনসার করেন এবং তার সঙ্গে যদি একটা করে এক্সট্রা সেন্টেন্স অ্যাড করেন, তাহলে হয় কি 30 ওয়ার্ডের মধ্যে না আসলে কমপ্লিট করা যায় না। আপনি 30টা সেন্টেন্স সরি 3টা কোশ্চেনের আনসারই যদি করে ফেলেন, তাহলেই দেখবেন যে আপনার 30 ওয়ার্ডের মধ্যে খুব ভালো মতো হয়ে যাচ্ছে। কারণ এরপরে আপনার হচ্ছে একটু গ্লুসেন প্রকাশ করা থাকে লাস্টের দিকে, ফিএলএ যেটাকে আমরা বলি ফিএলএ গ্লুসে, সেটা প্রকাশ করা থাকে। সো আসলে ওই সবগুলো মিলেই না আসলে 30 ওয়ার্ড একটু পার হয়ে যায়। ওখানেই দেখা যায় যে 35 থেকে 40 ওয়ার্ডের মতো হয়ে যায়। তো যেটাতে আপনি দেখতেছেন যে হ্যাঁ সেকেন্ড সেন্টেন্স অ্যাড করা যায়, তো আপনি করবেন। আর যদি না করা মানে এই 3টা কোশ্চেনের আনসারতেই আপনার ফিল আপ হয়ে যায় 30 ওয়ার্ড, তাহলে কোনো দরকার নাই। আপনি এই 3টা কোশ্চেনের আনসার করলেই খুবই 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 ভালো একটা মার্কস গেইন করবেন, যদি গ্রামার কোনো মিস্টেক না থাকে। A1 এ আসলে খুব বেশি গ্রামারের এত ইয়া থাকে না। আমরা A1 এ আসলে প্রচুর গ্রামার করি। A1 এ অনেক গ্রামার থাকে। এই ডাটিভ, অ্যাকুজাটিভ, পার্সোনাল প্রোনোমেন, অ্যাকুজাটিভ মিট প্রিপোজিশন মিট ডাটিভ, প্রিপোজিশনের মিট অ্যাকুজাটিভ, এগুলো সব পড়তে পড়তে মাথা আমরা একদম খারাপ করে ফেলি। কিন্তু আসলে এক্সামে গিয়ে না এত কিছু গ্রামারের প্রয়োজন পড়ে না। একটু টেকনিক খাটাই যদি আপনি পড়েন, তাহলে schreiben খুব ভালো একটা মার্কস পাবেন এবং সবগুলা টাইলস মিলাই আসলে খুব ইজিলি আপনি একটা গুড মার্কস পেয়ে পাস করবেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এক্সপ্রেশন পার্টটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। বিজদান।